বোন, তুই ওকে ডিভোর্স দে। তুই তোর বড়টাকে না আগে ডিভোর্স দে, বুঝলি? কেন? ও কি করছে? ওর এখন চাকরি আছে, কিছু আছে, তুই just থাকছিস। ও এখন চাকরি নেই, কিচ্ছু নেই, ও তোর কোনো চাহিদাই পূরণ করতে পারবে, তুই কেন আছিস ওর সাথে? আমি বুঝি না তোদের এই জিনিসগুলো। তোকে আমি বলেছিলাম যে বিয়েটা আমাদের পছন্দ ছেলেটাকে কর, তুই করলি না। হ্যাঁ, তুই কি করলি? এর সাথে চলে আসলি। কি করছে এখন? বেকার এখন। ওর কি করে রাখবে ও? ওর জব চলে গেছে, ওর কোনো কিচ্ছু নেই এখন। তুই আমার সাথে চ, তোর সাথে থাকতে হবে না। ও একটা বেকার ছেলে, ফালতু ফালতু ওর সাথে থেকে তুই নিজের জীবনটা নষ্ট করিস না। ও না পারবে ও তোর কোনো চাহিদা পূরণ করতে, না পারবে তোকে সুখে রাখতে। কেন আছিস এরকম ছেলের সাথে? বাবা মা পাঠিয়েছে আমাকে, তুই আমার সাথে এখনই বাড়ি যাবি। ওর সাথে থাকার দরকার নেই। আমার একটা ছেলে দেখেছি, ওকে বিয়ে করবি তুই। দাদা ভাই, এটা হয় না। আমিও স্ত্রী হই, ও আমার স্বামী, আমরা ভালোবেসে বিয়ে করেছি। দাদা ভাই, তুই এসব কি বলছিস? আমি ওকে ছাড়তে পারবো না। তো কি করবি তুই? ভালো সময় যখন আমি ওর সাথে ছিলাম, ওর খারাপ সময় আমিও ওর সাথেই থাকবো। এখন জবলেস বেকার একটা ছেলে, ও তোকে কি দিতে পারবে এখন? তুই ওর সাথে থাকবি? কোন স্ত্রী না তার অসহায় স্বামীকে ছেড়ে কখনো একলা ফেলে রেখে যেতে পারে না। হ্যাঁ, মানছি ওর জবটা এখন নেই, বাট আগে তো আমাকে অনেক ভালোভাবে রাখতো। কোনো কিছুর অভাব তো আমাকে বুঝতে দেয়নি ও। যখন ওর জব ছিল, ও আমাকে অনেক সুখে রাখতো। আর আজকে ওর টাকা নেই বলে আমি ওকে ছেড়ে দেব? না দাদা, এটা হয় না। আমি ওকে ছাড়তে পারবো না। ও আমার জন্য সবকিছু ছেড়ে এসেছে, এমনকি ও নিজের বাবা মাকেও ছেড়ে এসেছে। আর আমি কিনা ওকে ছেড়ে দেব, যে আমার জন্য সবাইকে ছেড়ে দিল? দাদা ভাই, একটা প্রকৃত স্ত্রী না কখনো তার স্বামীকে ছাড়তে পারে না। আজকে তোর বউ যদি তোর সাথে এই সেম কাজটাই করতো, তোর কেমন লাগতো? তখনও তুই এই একই কথাই বলতিস। আমি কিচ্ছু ভুল বলছি না, আমি যা বলেছি ঠিক বলেছি। এখন আমি তোকে নিতে এসেছি, বাবা আমাকে তুই পাঠিয়েছে। এক্ষুনি এখান থেকে চলে যা, আমি যাব না তোর সাথে। আমাকে বাবা পাঠিয়েছে, তুই আমার সাথে এখনই যাবি। আমি যাব না। যাচ্ছি। তুমি এসে গেছো? তুমি এসে গেছো? দাও। সত্যি যাচ্ছে এরকম স্ত্রী